তুই তুই আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তুই 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 আমার দিলের রানী তুই, তোকে ছাড়া ভাল লাগে না কেমনে তোরে তুই। কেমন আছেন আপনারা? আজকে আমার শরীরটা একটু খারাপ, তার জন্য আপনাদেরকে বেশি প্রোগ্রাম করে দেখাতে পারছি না। তবে নেক্সট টাইম যদি সুযোগ পাই তো সকলে মিলে অনেক এনজয় করব, অনেক প্রোগ্রাম করব এবং আপনারা আমাদেরকে ভালোবাসা দেবেন, এটা আপনাদের কাছে আমরা প্রাপ্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। চাচা আজকে আমরা পিস করছি, দুটো জেবিএল লাগবে, ক টাকা ভাড়া দিতে হবে তাই বললো। ক টাকা দিবি? তোরা তো সব নিজের লোক, 5,000 টাকা দিস তাইলেই হবে। 5,000 টাকা মানে ভস কিনতে আসিনি চাচা, ভাড়া নিতে এসছি। ভাড়াই তো বলছি, সেন্টারে গেলে আবার 10,000 লাগবে, সকাল সকাল পুষি দিবি। ও চাচা, তোমার বক্স লিতে হইলে আবার ভাই ডবল করে বিট দিতে হবে নাকি? সেদিন ভাইয়ের বিতে বক্স লিখে নু দুটো বক্সে 600 টাকা লিলি, আর আজ এক মাস না যেতেই দুটো বক্সের দাম 5,000 হয়ে গেল। দেখ, প্রতি বছরে আমাদের এই একটাই সিজন আসে, এই সিজনে বক্সের দাম বাড়বেই। তোদের নিতে মন গেলে লে, না হলে বক্স থাক। রাগ করো না চাচা, রাগ করো না, বলছি 2,500 টাকায় কি কোনো বক্স হবে না? 2,500 টাকা? এলেন চাচা, এই টুনাটারে কেনে বক্সটা চল। এই দাদা দাদা, কি তুলছি রে? এত ছোট ছোট বক্সে কালে কুতু কুতু দেবে নাকি? বড় বক্স তুল। বড় বক্স লিলার খেতে হবে না, এইটা হবে চ। দরকারে খাবো না, তাই বলি মেয়েদের কাছে হার মানা যাবে না। মেয়েদের কাছে হার মানা যাবে না মানে? আরে ওই দেখ, মটপড়া ছুরিরা বড় বড় বক্সে নিয়ে পিকনিক শুরু করে দিয়েছে। আর আমাদের এই ছোট ছোট বক্সে কি কানে কুতু কুতু দেবে নাকি? হ্যাঁ, আজ ওরা পিকনিক করতে এসছে। হ্যাঁ, তুই যে ছুরি পেছনে প্রতিদিন ঘুরিস নি, সে ছুরি শুদ্ধ আসছে। এই শাহিন, ছোট বক্স নামা, দোকানে সব থেকে বড় বক্স তোর। ঠিক আছে, আমি তো তাই বলছি না। এ রাজ, মাংসের ব্যাগটা দে। মাংসলি কোথায় যাচ্ছি? ঘুরি দিতে। কি করে? এই দেখো তোমার মাংস ঘুরিলাম, মাংস আমাদের লাগবে না। না না, মাংস বিক্রি হয়ে গেল আর মাংস ঘুরে নেওয়া হয় না। কি গো, কাজ জোকানে? আমি কি এমনি এমনি ঘুরে দিছি নাকি? কত শখ করি নতুন বছরে পিকনিক করবো বলে মাংস কিনলো, বাড়ি কি দেখছি দাদু না বাচ্চা, দাদুকে যে ওষুধ কিনে দেবো হাতে 1 টাকাও নাই, তাই মাংসগুলো ঘুরে দিয়ে দাদুর ওষুধ কিনতে আসলো। তুমি যখন ঘুরি লিবা নাই বুঝছো, আমি মনে আর দাদুকে বাঁচাইতে পারবো না। ও দাদু গো, থামো থামো, আর কাঁদো না। এই লাও টাকা, যাও তোমার দাদুকে বাঁচাও গা। দাদু দাদু করে বাজারের মধ্যে কাঁদছি কেনে? তোকে কেউ কিছু বলিছে নাকি? আরে ভালোবেসে দিচ্ছি মালা, করিস না রে হেলা ফেলা, চলছে বুকে প্রেমের জ্বালা, পাগল আমি ফুল। বান্ধবী তোর কপর দিলে ভেঙে নেব দুহাত তুলে। এত গুড়ে কি করে?
দরকার তো পয়সাটা দিয়ে ছেলেটা মোটে করে হাঁকা বন্ধ করতে পারলো না। নামা নামা বক্স নামা, আমরা ওইসব ছোটখাটো বক্স নিয়ে পিকনিক করি না। আমি জানি না কি তুই বক্স হাত দিবি, তাহলে আমি নামাতুক না। কিরা এভাবে তাকাচ্ছি কেন? তুই আমার বউদিকে পটানো লেগে এই গান চালাচ্ছি। তোর কিছু বলি রে, তোর কিছু বলি রে, আমার বউদিকে আরে যা শালা কইলো কি রে? লে কত বাজে বাজা, এই দিকের কাজ শেষ। এই টাকা চলবে না না কি হলো, কোথায় যাচ্ছে? একটু দাঁড়াও। এই যে ভাই, এটা আমার বউ। হ্যাঁ, আমরা কোন বললাম আমাদের বউ? তোর এই গায়ে রাস্তায় পড়ে থাকলেও না কেউ একবার ঘুরেও তাকাবে না। শালা চাষ আবার হিরো শেষতে এসছে। যা সর। দেখো ভাই, সে খারাপ হোক ভালো হোক আমার বউ, তা খেলে তোমাদের এভাবে খারাপ ভাষায় কথা বলা ঠিক হয়েছে না। ওরে বাবা রে, শালা চাষের গায়ে বেটে গেছে রে। যা বলবো, তোর বুকে আমাদের রক্ষিত বানাবি, রোজ 500 টাকা করে দেবো। বল বানাবি বানাবি। হ্যাঁ বানাবো, কিন্তু এই কথাটা তোকে আরেকবার বলতে হবে, পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার না রে, 100 বল। কি হলো বল? বড় ভাই কাম ডাউন, আমাদের মিস্টেক হয়ে গেছে। চুপ! যে মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বর্ণ করতে পারে না, সে কখনো মেয়ে হতে পারে না। কি হলো, তুই চুপ কেন? বল। কুল ব্রো, আমরা জাস্ট মজা করছিলাম। এই ফোন নিচে, কেউ চালাই করার চেষ্টা করবি নি। হ্যাঁ, কি যেন বলছিলে? মজা? আমরা চাষা, আমাদের গেলে সবাই মজা করে, কিন্তু এই আমরাই 12 মাস ঝড় বৃষ্টি রোদে পুড়ি ফসল ফলাই। আর আমরা ফসল ফলাই বলেই তোরা খেতে পাস। তোদের মতন বাপের টাকায় ফুটানে করি পাল্লা রেগি মুখের চামড়া সাদা করিনি। এই রংটা মেহনতের রং। আর পোশাকের কথা বলছি, তোদের মতন হাঁটুর উপরে প্যান্ট আর পেট বের করা জামা কাপড় আমরাই পছন্দ করিনি। বড় ভাই, আই এম এক্সট্রিমলি সরি, আমাদের এরকম মজা করা ঠিক হয়নি। এবার মতো আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আসলে তোর একটা বেজন্ম। আমি জানি তোরা সব বড় লোকের ছেলে মেয়ে। তোদের কারো বাপ পুলিশ অফিসার, কারো বাপ বড় নেতা, আবার কারো বাপ জজ ব্যারিস্টার। তোরা যদি আমাকে পরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না, তখন আমি এই কথাটাই বলবো, তোরা এক একটা বেজন্ম। কি করবো বল, পুরুষের কথা তো পাল্টাই। দাদা, ছোট বোন হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। শোনেন না, ছেড়ে দেন, আর ঝামেলা করেন না, চলেন। শোন, তোর বাপ হয়তো ডাক্তার, তোর বাপ হয়তো পুলিশ অফিসার, ওদেরকে আমাদের দরকার পড়ে না। হয়তো বছরে একদিন কোনোদিন যদি অসুস্থ হই তবে ডাক্তারের কাছে আসি, আর যদি কখনো ঝামেলায় পড়ি তখন হয়তো পুলিশের কাছে যাই। কিন্তু তোদের আমাদেরকে প্রতিদিন দরকার হয়, কারণ আমরা ফসল না ফলালে তোরা খাবি কিরে পাগলা। তাই কিছু না পারলেও চাষিদেরকে অন্তত সম্মানটুকু করিস। চলো।